আসসালামু আলাইকুম। আমি আপনার মাধ্যমে এই অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, যেখানে আমরা প্রায় ৩১ দিন ধরেই এখানে অবস্থান কর্মসূচি দিয়েছি এবং ইতিমধ্যে আমরা অনশন কর্মসূচি ভঙ্গ করেছি তাদের আশ্বাসে। একের পর এক আমাদেরকে শুধু আশ্বস্ত করতেছে। আমরা এখান থেকে বুঝতেছি যে আমাদের এই অন্তর্বর্তী সরকার আমাদের আহ, সঙ্গে শুধুমাত্র প্রতারণাই করে যাচ্ছে। যেখানে বাংলাদেশে আবু সাইদ মুগ্ধ বৈষম্য বিরোধী আন্দোলন এই বাংলাদেশে অনেক হয়ে গেল এবং তাদের আন্দোলনে স্বৈরাচার সরকার ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে দেশান্তরিত হয়ে গেল। শুধুমাত্র তাদের একটাই দাবি, আমাদের এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু কেন এই অন্তর্বর্তী সরকার আসার পরেও আমাদের কাছে এই বৈষম্য আচরণ করতেছেন? যেখানে প্রাইমারি স্কুলের অসংখ্য শিক্ষক শিক্ষিকা এবং স্কুল চলিতেছে বেতনভুক্ত, কিন্তু আমাদের এই মাত্র হাতে গোনা কয়েকটি ইবতেদায়ী স্বতন্ত্র প্রতিষ্ঠানকে কেন জাতীয়করণ করা হচ্ছে না? কেন শিক্ষকরা আজকে ধুকে ধুকে না খেয়ে মারা যাচ্ছে? তাদের কি বাচ্চা কাচ্চা নাই? তাদের কি সন্তান নাই? এ বাংলাদেশের লেখাপড়া করার অধিকার নাই? সুষ্ঠুভাবে চলার অধিকার নাই? আজকে কেন আমরা এই অসহায় অবস্থায় কাতরাচ্ছি? যেখানে আবু সাইদ মুগ্ধ, যেখানে আমাদের দেশে যে আন্দোলনগুলোকে জোরদার করেছিলেন, যার ফসল হিসেবে আজকে বাংলাদেশে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আজকে আমরা অন্তর্বর্তী সরকার পেয়েছি, কেন সেই অন্তর্বর্তী সরকার এখনো সেটা বুঝতেছেন না? আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, যাতে আমাদের মাঝে আর এই বৈষম্য না থাকে। আজকে দেখেন, আপনাদেরকে আমরা জানাতে চাই, যারা আজকে এই ইবতেদায়ীর শিক্ষক, অবশ্যই তারা উচ্চশিক্ষিত। যেমন আমি একজন সাধারণ শিক্ষক হিসেবে এখানে বিএড পাশ করে এসেছি। আমরা কি কি পাপ করেছি, কি অন্যায় করেছি, যা আজকে অনেক ভাই রিটায়ার্ড করেছেন, অনেক ভাই রিটায়ার্ডের পথে, অথচ তাদের বিল বেতন এখনো হচ্ছে না, প্রতিষ্ঠান জাতীয়করণ এখনো হচ্ছে না। কিন্তু সরকার চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের কপালের পরিবর্তন বা আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। তাই আমরা টানা কর্মসূচি দিয়েছি, যে আবু সাইদ যেভাবে বুক পেতে দিয়েছে, ঠিক অনুরূপ ভাবে আমরাও বুক পেতে দিতে আগ্রহী। এবং এ সরকার যদি আমাদেরকে না খেয়ে এবং আমাদের প্রতিষ্ঠান বা আমাদের দাবিগুলো না মানিয়ে এভাবে ধুকে ধুকে আমাদেরকে মেরে ফেলতে চায়, অতএব আমি সরকারকে আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে, আমাদেরকে ওই আবু সাইদের মতো, মুগ্ধর মতো গুলি করে মারিয়ে ফেলুক, কিন্তু আমরা এভাবে ধুকে ধুকে আর মরতে চাই না। আমরা জোর দাবি করতে চাই আপনাদের মাধ্যমে, অবশ্যই অবশ্যই আমরা যতক্ষণ পর্যন্ত এখানে যা আমাদের দাবিগুলো, জাতীয়করণের দাবিগুলো মেনে না নেয় সরকার, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রেখে যাব। এরপর হয়তোবা এই যে গতকালকে আশ্বাস দিয়েছে যে আমরা অবশ্যই আপনাদের দুদিন টাইম চাই, দুদিনের মধ্যে আপনাদের সকল দাবি দুর্বলও মেনে নেব। এরপর যদি ২ দিনের মধ্যে ওরা যদি, অন্তর্বর্তী সরকার যদি আমাদের এই বিষয়গুলো, এই দাবিগুলো না মানিয়ে নেয়, আমরা এরপর টানাটার কর্মসূচি আবার দিতে বাধ্য থাকব। এবং আমাদের দাবিগুলো আদায় না করা পর্যন্ত আমরা এই প্রেস ক্লাবের সামন থেকে আমরা পদত্যাগ করব না, বা এখান প্রেস ক্লাবের সামন থেকে আমরা কেউ সরিয়ে যাব না। আপনাদেরকে এবং এই সকল বিবেকবান জাতিকে আমাদের এই ন্যায্য অধিকার এবং দাবিগুলো আহ মানিয়ে নেওয়ার পক্ষে সবাই কাজ করবেন এবং আশ্বস্ত করবেন। অন্তর্বর্তী সরকার বুঝবেন, এটাই আমরা আশা করি, আশাবাদ ব্যক্ত করি। হ্যাঁ, আমার নাম হচ্ছে মোহাম্মদ অলিয়ার রহমান। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নীলফামারী। আমার উপজেলা হচ্ছে জলঢাকা। আমার লেখাপড়া বিএড। আমার প্রতিষ্ঠান হচ্ছে আহ, আহ, ওখানে কাঠালি ইউনিয়ন, উত্তর দেশবাই ডাঙ্গাপাড়া, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা।